আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি, গাড়ি এখন আসে না। তো আপনাদের একটা জিনিস দেখাই দেখুন, এই ব্যাগটার ভিতরে কি থাকতে পারে আপনার আইডিয়া? 14 কেজি না আরো বেশি আছে? 14 কেজি 600 শিওর তো? নাহলে কিন্তু ওজন করেছি। তো এই ব্যাগের ভিতরে আছে চাল, এই একটা ব্যাগ শুধুমাত্র চাল আছে। আমরা কোথাও আসবো না, সে এখন 1 বছরের ট্যুর। না, আমাদের এখান থেকে যারা যারা ওখানে গেছে বলছে ওখানকার খাবার আমাদের ভালো লাগে না। ওখানে এক সিদ্ধ না কিরকম চাল, আতপ চালের চাল, ওই জন্য অন্তত চালটা নিলাম। আলু সিদ্ধ ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়তে পারবো, তার জন্য শুধু চালটাই নিলাম। ঘি আছে, ঘি নেওয়া আছে, আলু সিদ্ধ, ঘি ভাত। দাদা ভাই, দিদি ভাই, তোমরা সবাই ছোট বড় সবাই আশীর্বাদ করবা। আমার ছেলে বউ যাচ্ছে বেলুন, ওরা যেন ভালোভাবে বাড়ি আসতে পারে। ভালোই ভেলুন না গো, ব্যাঙ্গালোর। ওই যাই হোক, ব্যাঙ্গালোর যাচ্ছে। তোমরা ছোট বড় সবাই আশীর্বাদ করবা যেন আমার ছেলে বেটার বউ যেন ভালোভাবে ভালো হয়ে বাড়ি আসে। না, এই ব্যাগে ভরা যাবে না, ভুল বললাম, হাতের ব্যাগে নিতে হবে। চার্জার আর এই যে আমার পুত্র বউ, আমার পুত্র যাচ্ছে, ওদেরও আশীর্বাদ করবা যেন ওরা ভালোভাবে বাড়ি আসতে পারে। সব একবার টেনশনে মরে যাচ্ছে। প্রথমবার বাইরে যাচ্ছে ডাক্তার দেখাতে, মানে সব আর কি বিশাল টেনশন। কিসের টেনশন? যাচ্ছে কিসের টেনশন? এখানে ভালোভাবে আমার ছেলে বেটার বউ ডাক্তার দেখাই ভালো হয়ে বাড়ি এসছে। এখনো সোজা হয় না। অনেক শক্ত হয়ে গেছে, 7 মাস হয়ে যায়। তো ইয়ে কোথায়? দিল্লি কই? গাড়ি আসবে কখন? গাড়ি তো 10:30 আছে। সন্দীপ কই? ফোন করো, ফোন করো। 10:40 হয়ে গেল। 10:40 হয়ে গেল। অসুবিধা নাই, 1:50 ফ্লাইট। লিয়ে শান্তু, জিম চলে যা, জিমটা দেখিস। জিমে যাবে সকালে বিকালে, জিমে থাকবে। হ্যাঁ, বাইরে কোথাও আড্ডা মারা দরকার নাই, যে আড্ডাটা বাইরে দিই সেটা জিমে দিবে আড্ডা। ঠিক আছে, সাবধানে থাকবা। কাঁদছে এখন আবার। কোথায় যেন চলে এমন করছে সবাই। আমাদের ঘরে কান্নাকাটি কান্নাকাটি করে। এবার দিদাকে নিয়ে যাবো, তোমার পেটখানা কাটে নিয়ে আসবো দিদা। এবার তোমার পালা। ভালো হয়ে আসবে, ভালো হয়ে আসবে, ভালো তো কিছু কতজন যাচ্ছে, যাবা ডাক্তার দেখাবার, ঠিক হয়ে যাবা। ঢুকে গেলাম নাকি আমরা? কাছাকাছি কাছাকাছি না? আমরা বাড়ি থেকে বেরিয়েছি 50 মিনিট হয়েছে। এই জায়গাটা কি সুন্দর লাগছে মামা। হ্যাঁ, আগে এখানে ড্রাইভার গুলো সব বসে থাকতো, কেউ শুয়ে থাকতো। হ্যাঁ, এখন থাকতে দেয় না। না, আমি কোনোদিনও আসিনি। ভাই দিকে আমি কোনোদিনও নিতে আসিনি। এখান থেকে আমাদের আবার বাসে যেতে হবে নাকি? ওটা কলকাতায় যেতে হয় বাসে, আর এটা একবার প্লেনটা এখানেই লেগে যাবে। ওই তো ওই কোনা এটা লাগবে, ওই যে ওই ডান সাইডে ছোট এয়ারপোর্ট না, এখানে কোনো চাপ না। বেরোনোর রাস্তা হচ্ছে ওইটা, ঢোকার রাস্তা হচ্ছে এই যে এইটা, ওই 1 নম্বর। বাড়ি থেকে আসতে 50 মিনিট লাগলো। 10 জন থাকলে 7 জন আমাদের সব চেনা সাবস্ক্রাইবার। এখানে আমাদের এই এখানে মনে হয় আমাদের সবাই চিনি।
ট্রেনে যত গার্ড যত যা আছে সবাই প্রত্যেক জনাই আমাদের পরিচিত। মানে প্রথমে যেটা ভয় ভয় লাগছিল প্লেনে, কিছু মনে হচ্ছে এখন আর? না, কোনো ভয় নেই। আমাদের তো প্রথম ঢুকলাম, আমি যে আগে কোনোদিন ভিতরে ঢুকিনি, তোমার বনিদের নিতে এসে আমি বাইরে দাঁড়িয়ে আছি, এই প্রথম ঢুকলাম, তো ওইখানে একটু প্রথম নার্ভাস লাগছিল। এইখানে যখন ঢুকলাম দেখছি যে মানে তো পুলিশ যা আছে এখানে, যারা বেশিরভাগই লোকই আমাদের চেনে, আমরা হয়তো তাদের চিনি না, মানে তারা আমাদের কত ভালোবাসে যে তারা একদম মানে দেখেই চিনে নিচ্ছে। আর অ্যাকচুয়ালি আমি ট্রেনে কিন্তু এর থেকে অনেক কঠিন মনে হয় আমার কাছে। ট্রেনে আমি চড়তেই পারিনি, এই যে একবার এলাম আমি মনে হচ্ছে যেন এখানে সব থেকে ইজি, সব থেকে ইজি। না কিন্তু মামা বড় প্ল্যাটফর্মে এত ইজি মনে হবে না। বড় প্ল্যাটফর্ম যেগুলো, হ্যাঁ এটা তো ছোট ধরো। হ্যাঁ ওই জন্য কোনো রকম লাগছে। আমার অসুবিধা হচ্ছে উঠতে? প্রথম ভাবছিলাম যে কেমন লাগবে না লাগবে, কোনোদিন চাপি নেই, কিন্তু এসে দেখলাম যে একদম পুরো ইজি, আর সবাই চেনা জানা, তখন অসুবিধা হয় না। এই যে রোড, হ্যাঁ এই যে রোড, এইখান থেকে স্পিডটা নেবে, এখান থেকে স্পিডে দিয়ে ওই সামনে গিয়ে করবে। ওই যে লাল লাল এগুলো আছে ওখান থেকে। এবারে স্পিডটা নিলাম, প্রচুর স্পিড দিয়ে দিল গাড়ি, চরম স্পিড। আমার পুরো দারুণ দিয়েছে। দেখো কত আমার ভয় লাগছে নাকি? ভয় লাগে। স্পিড উঠে গেল, উঠে গেল। আরো উপরে উঠছে। দারুণ, ও মনে হচ্ছে একবারে দাঁতের কাছে মেঘ। ও নিচে নামছে, নিচে নামছে, নিচে নামছে, মেঘের উপরে উঠে গেল কিন্তু এবারে। নদীটা কি নদী মামা? নিচে একটা নদী, দামোদর নদী নাকি? পুরো নীল আকাশে চলে এলাম। হ্যাঁ আরো উপরে উঠছে। লাইনগুলো সময় যে বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে মনে হচ্ছে সে নাগরদোলা থেকে নামার সময় এরকম লাগে, ওরকম লাগছে। আর 5 মিনিট, 5-10 মিনিট লাগবে। হ্যাঁ নেমে গেল তো, ল্যান্ড হয়ে গেল মনে হয়। হ্যাঁ ল্যান্ড হয়ে গেল। তো মার হাঁটতে অসুবিধা হবে, ওই কারণে একটা হুইল চেয়ার করে নিয়েছিলাম। ওইখানে চাপে নাই, একটু ছিল ছোট প্ল্যাটফর্ম, এখানে অনেকটা যেতে হবে, ওই জন্য মাকে একটু বসিয়ে নিয়ে যাচ্ছি। কত ফাঁকা মামা, হ্যাঁ একদম ফাঁকা। কালকে ছুটি না, ওই জন্য আজকে ফাঁকা। হ্যাঁ আজকে মামা যা খুশি হয়েছে চরম, সবাই আমরা সবাই বিশাল খুশি। প্রথমবার এক্সপিরিয়েন্স লাইফে দারুণ লাগলো, প্রথমবার মা তো দারুণ লেগেছে, মার মামি তো তাই। আমরা সত্যিকারে আমরা সবাই প্রথম,
আর প্রথমে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু এখন দেখছি যে কোনো ব্যাপার না। অনেক ভালো, অনেক ভালো লাগে। হ্যাঁ আচ্ছা শোন, তুই নামিয়ে দিলে এখানে কই? তো আমরা এমন দিন এসেছি, কালকে হচ্ছে গণেশ পুজো, তো এখানে সব কিছু বন্ধ। তো কালকের দিনটা আমরা থেকে পরশু দিন ডাক্তার দেখাবো। তো আমাদের হোটেল কোনো বুক করি নেই, একটা দাদা আছে ওই আর কি কথাবার্তা বলে রেখেছে। তো আমি এখন ফোন করেছিলাম, অ্যাড্রেসটা নিলাম, দেখি এখন যাব হোটেলে। ওই যে আমার ব্যাগ আসছে, এই যে আমাদের আরেকটা ব্যাগ আসছে। আমরা আস্তে আস্তে করে বেরোচ্ছি। হুইল চেয়ারটা করা হয়েছে, ভালো হয়েছে বলো বাবা? নাহলে এত দূর মার হেঁটে আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে যেত। হ্যাঁ, হেঁটে আসতেই পারতো না তো। এই সময় গোলাপ ফুল মানে বিশাল বড়, আমাদের এখানে তো এরকম এই সময় গোলাপ ফুল হয় না সেরকম। বলো বাবা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার না? দারুণ ওয়েদার, কি সুন্দর ফুলগুলো। আমাদের কোনো গাড়ি বুকিং করে ছিল না, এখানে উবের কাউন্টারে এসে এখানে এসে বুকিং করলাম। তো আমাদের পড়ছে ওই 3350 টাকা মতন, যেহেতু আমরা অনেকজন আছি, লাগেজ আছে। বললো এখান থেকে আপাতত ওই মোটামুটি এখান থেকে 2.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লাগবে বললো। তো দেখা যাক। এখানে দেখছো মামা চারিদিকে কি সুন্দর ফুল গাছ লাগানো, কত পরিষ্কার পরিচ্ছন্ন। ব্যাঙ্গালোরে সবই ভালো। তোমরা মনে করবো যে ঘুরতে এসছো, ভালো লাগছে না আমার কি সুন্দর জায়গা, ওয়েদার কি সুন্দর। আমরা যেখানে থাকি ওখানে অন্যরকম পরিবেশ, আর এখানে আবার দেখছি আমাদের এখন এইখানে ভালো লাগছে। আর আপনাদের কি হয়, শহর থেকে গ্রামে যেতে ভালো লাগে, কিন্তু আমাদের শহর থেকে খুব ভালো লাগছে। দিদি বলছে হ্যাঁ, যে ট্রেনে যদি তোমার 2 রাত 1 দিন লেগে যায়, মানে 40 ঘন্টারও বেশি, হ্যাঁ, তাহলে প্লেন তো খুব জোরে চলবে, 2 ঘন্টাতে যখন পৌঁছে যাবে। হ্যাঁ। মানে না গো, প্লেন জোরে চলবে না, কিন্তু প্লেন উপরে রোড জাম্প ফাম থাকে না তো, আর শর্টকাট রাস্তা থাকে, ওরা শর্টকাট রাস্তা জানে, যার জন্য ওরা আগে নিয়ে যাবে। তো দিদিকে আমি বলিনি যে জোরে চলে, আস্তে আস্তে বলছে। আমি সেটাই বলছি, কালকে মনে হয় গণেশ পুজো না? কালকে গণেশ পুজো। এই যে এটা আমাদের হোটেল। তো 4টার মধ্যে আমরা ব্যাঙ্গালোর ঢুকে গেছিলাম, হোটেলে আস্তে আস্তে 4টে থেকে 8টা বাজলো। তো এই হচ্ছে আমাদের হোটেল দেখায়। এই যে এটা হচ্ছে আমাদের রুম, এখানে একজন থাকা যাবে। এই দেখুন ফ্রিজ আছে, এই যে রান্না করার সব জিনিসপত্র আছে, গ্যাস আছে, টিভিও আছে। আর এই রুমের ভিতরে এই যে আর একটা বেড, এই যে এই বেডটাতে মা বাবা থাকবে। আর এই যে বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বলো আমি ভালো। হ্যাঁ, রুমটাও খুব ভালো আছে। এক্সট্রা রুম নিতে হলো না, একটা রুমে হয়ে গেল। একটা ঘরের মধ্যে সব কত সুন্দর হয়ে গেল, তোরও থাকার জায়গাগুলো আমাদের হয়ে গেল। দেখুন এই যে বাবাদের বেড আর এই যে আমার বেড। আমি ভেবেছিলাম যে 3টে রুম নেবো, আমার একটা, মামা মামির একটা, আর বাবা মার একটা। কিন্তু দেখলাম যে একটা রুমের ভিতরে 2টো বেড আছে যেহেতু, আর এখানে একটা পার্টিশন মতো দেওয়া আছে, তাই ভাবলাম যে একটা রুমে আমাদের হয়ে যাবে, মামা মামির একটা রুম। আর এই রুমটা ভাড়াটা সেই তুলনায় কম, যা ফ্যাসিলিটি আছে 1200 টাকা ভাড়া। তার মধ্যে রান্না করা, গ্যাস ট্যাস সব কিছু ওদের। আর গাড়িতে করে আমরা যতবার হসপিটালে যাব, সকাল 7:30 থেকে রাত্রি 7:30, যাওয়া আসা সব ওদের ফ্রি, মানে ফ্যাসিলিটি খুব ভালো। আর আমার আজকে এত কোমরে ব্যথা করছে, বিশাল কোমরে ব্যথা করছে গাড়িতে বসে থেকে থেকে। এমনিতেই ব্যথা ছিল, একদিন জিম করতে যেয়ে কোমরে লেগে গেছিলো, 1 মাস ধরে ব্যথাটা আছে। আর আজকে বসে থেকে থেকে ব্যথাটা বিশাল ফিল করছে। তো যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। কালকে আমরা ডাক্তার দেখাচ্ছি না, কালকে এখানে থাকবো, খাওয়া দাওয়া করবো, ঘুরবো ফিরবো, পরশু দিন ডাক্তার দেখাবো। এই ব্লগটা এখানে শেষ করছি। আর কেমন লাগলো জানাবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।